আপনাদের কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। আমি এখানে ডাল, চাল, হলুদ, মরিচ সব একসাথে, লবণ, ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সমস্ত মশলা দিয়ে আমি এটা সিদ্ধ দিলাম। আমি কিছু মাংস গরুর মাংস রান্না করে রাখছি আগেই, তো এটা আমি এতে পরে দিব। ব্লান্ড ডালগুলা সব ব্লান্ড হয়ে যাওয়ার পরে মিশে যাওয়ার পরে তারপর আমি এখানে মাংসটা দিব। সহজ পদ্ধতিতে হালিম রান্না। ডালটা মিক্সড হয়ে যাওয়ার পরে মাংস দিব। এখানে আমি তেল দিয়ে কড়াতে পেঁয়াজ, রসুন পেস্ট, হলুদ, মরিচ সবগুলো দিয়ে আগে কষিয়ে নিয়েছি। তারপর শিম আলুটা দিয়ে হালকা ঝোল দিয়ে মাখা মাখা করে এটা কষিয়ে নিব। এদিকে আমার হালিম সিদ্ধ হচ্ছে। এখানে আমি শিম আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। আমি আবারও বলছি, প্রথমে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, কাশ্মীরি ঝালের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তারপরে হালকা একটু পানি দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ পানিটা জাল করে মশলাটা কষায় নিয়েছি। তারপরে আমি শিম আলু দিয়ে দিয়েছি। শিম আলু দিয়ে আমি সুন্দর করে আমার তরকারিটা কষিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স,